আচ্ছা, এ হচ্ছে যুবসাথীর ফর্ম আমি নিলাম দুয়ারে সরকার ক্যাম্প থেকে, ওদিকে বসেছে। আমি আজকে এসছি এই যুবসাথীর ফর্ম ফিল আপ করতে। এই ফর্ম ফিল আপ করতে একটা প্রশ্ন যেটা আমি দেখছি এখন সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে পেশা। পেশাটা কি দেব? পেশা কি স্টুডেন্ট দেব যদি পড়াশোনার সাথে যুক্ত থাকি? আমি বলবো যে স্টুডেন্ট দেবে না, তোমরা লেবার দেবে। আর এই ফর্মটা কিন্তু বলতে পারো যারা লক্ষ্মীর ভাণ্ডার পাও, এমনকি সরকারের অন্য যে স্কিমগুলো আছে তারা পাও, তাহলে কিন্তু তারা এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে না। যদিও ফিল আপ করো তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে, তোমাদের পরিষ্কার স্পষ্ট ভাষায় বললাম। ঠিক আছে, এ হচ্ছে যুবসাথী, বেকার ভাতা ১,৫০০ টাকা করে দেবে। লক্ষ্মীর ভাণ্ডার যারা অলরেডি পাও তারা কিন্তু এই ফর্মটা পাবে না। এ হচ্ছে তোমার দেখিয়ে দিলাম ফর্ম, পেছনে পৃষ্ঠা। বিশেষ করে এই জায়গাটা অনেকেই প্রশ্ন যে পেশাটা কি দেব। আরও একটা প্রশ্ন হচ্ছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। মানে হচ্ছে বৃত্তি ছাড়া যদি অন্য কোনো সুবিধা পাও তাহলে এখানে হ্যাঁ লিখবে, তবে আমি এখানে বলবো তোমরা না লিখবে। অ্যাকচুয়ালি যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাও না, ঠিক আছে, তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। মানে হচ্ছে এটা যারা বেকার তারাই এই ফর্মটা ফিল আপ করবে। তো তোমাদের দেখিয়ে দিলাম এই প্রশ্নে যে উত্তরটা, যে এখানে তোমরা স্টুডেন্ট লিখবে না, বর্তমান পেশা। সর্বোচ্চ কোয়ালিফিকেশন কত অবধি করেছো সেটা লিখতে পারো, ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট একেবারেই লিখবে না।